হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বেগুন আলু দিয়ে চিংড়ি শুটকি। আমরা যারা শুটকি লাভার আছি তাদের এই রেসিপিটি ভীষণ পছন্দ হবে। চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে শুকনো কড়াইয়ে শুটকিগুলোকে টেলে নেব। শুটকিগুলো টালা হলে এখানে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব যতক্ষণ অবধি পরিষ্কার না হয়। চিংড়িগুলো পরিষ্কার করা হলে এখন আমি বেগুনগুলোকে চিকন চিকন করে কেটে নেব। এখানে আমি একে একে সবগুলো সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি 2টা বেগুন কুচি, 1টা আলু কুচি, 2টা রসুন কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা। আর নিয়েছি ধুয়ে রাখা চিংড়িগুলো। এবার চলে যাব রান্নাতে। প্রথমে আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে ছেড়ে দিয়ে দিব চিংড়িগুলো। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। এখন দিয়ে দিব কেটে রাখা আলু, রসুন এবং টমেটোগুলো। নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট ভালো করে কষে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে যাতে নিচে লেগে না যায়। আমার আলুটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে কষে নিব আবারও 5 মিনিট। এখন দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। আমার বেগুন শুটকিটা প্রায় শেষের দিকে। আপনারা যারা এই রেসিপিটি ট্রাই করেছেন তারা তো জানেন, আর যারা ট্রাই করেন নাই তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।